হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রায় 2 মাসের একটা লং ব্রেক নিয়ে ফাইনালি আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে কিছু প্রবলেমের জন্য আমি 2 মাস ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য, তার জন্য খুব খুব সরি। এবার থেকে চেষ্টা করবো রেগুলার একটা করে ভিডিও দেওয়ার, প্রমিস করছি। তো ঘরদোর গোছানো দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি, আজ হচ্ছে নববর্ষ, আর সকলকে জানাই শুভ নববর্ষ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার মা কী করেছে, ঘুম থেকে উঠেই আমার মা গোপাল দিয়ে স্নান করিয়ে কুপু ভাইদের নতুন নতুন জামা পরিয়ে দিয়েছে। ওটা আমার মায়ের সর্বপ্রথম কাজ। আমি যেটা করেছি, ঘরদোর ক্লিন করে নতুন বেডশিট পেতে নিয়েছি, কারণ নববর্ষর দিন নতুন জামা, নতুন বেডশিট এগুলো বেশ ভালো লাগে। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু আজ বানাবো হচ্ছে সকালে ব্রেকফাস্টে চিড়ের পোলাও। হেলদি ব্রেকফাস্ট তো সবসময় করি, আজ একটু না একটু ভাজাভুজি খেলাম, কারণ ছোটোবেলা থেকে মায়ের মুখে শুনে এসেছি আজ যেটা করবি সারা বছর সেটা করতে পারবি। সেই জন্য পড়াশোনাটাকে আজকের দিনটা একটু অ্যাভয়েডই করতাম। যাই হোক, সকালবেলা চিড়ের পোলাও খেয়ে কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে আমি একটা সুন্দর নতুন জামা পরে নিয়েছি, এটা আমাকে আমার মা দিয়েছে নববর্ষের দিন। আর স্নান করেছি যে কারণে স্কিন কেয়ার তো করতেই হবে। তো ফার্স্টে আমি মেখেছি একটা স্নেল জেল, যেটা আমি রিসেন্ট ইউজ করছি আর ভীষণ ভালো। সিরাম আর টোনারের বদলে আমি এই স্নেল জেলটা ইউজ করি। অ্যান্ড তারপরে ইউজ করেছি হচ্ছে মামা আর্থের ময়শ্চারাইজার, রাইস ময়শ্চারাইজারটা, আর সানস্ক্রিন মামা আর্থের ইউজ করে স্কিন কেয়ার কমপ্লিট করে একদম ডিরেক্ট সোজা চলে গেছি ঠাকুর ঘরে। মা যেখানে সকালের বেলা গোপালকে স্নান করিয়ে রেখেছিল, তো আমি দেবো আজকে দুপুরবেলা ঠাকুরকে ভোগ। আর দেখো আজকে নববর্ষ দিন কত মিষ্টি নিয়ে এসেছে, এই দুটো আমি নিয়ে এসেছি আর সামনে দুটো প্যাকেট বাবা নিয়ে এসেছে। তারপরে আর কি ফল কেটে মিষ্টি দিয়ে গোপালদের সুন্দর করে গুছিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। যে কারণে মা সকালবেলা গোপালদের স্নান করিয়েই রেখেছিল, সেই জন্যে আর আমার সেই রকম অত সময় লাগেনি, শুধু ভোগটা দিতেই যেটুকু সময় লেগেছিল। সুন্দর করে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে, কারণ লাঞ্চের ভিডিওটা নিইনি, কারণ লাঞ্চ নববর্ষ মানে কিসের লাঞ্চ হয় সেটা তো তোমরা জানো, আর যে কারণে নতুন বছর সেই জন্য একটু চেষ্টা করেছিলাম সবাই মিলে একসাথে লাঞ্চ করার। আর সবাই মিলে একসাথে লাঞ্চ মানে বাবা মা সবাই মিলে একসাথে বসে, আর বাবা মা অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যাই হোক বিশেষ করে আমার বাবা। তারপরে একটু সন্ধ্যাবেলা মা আর আমি বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরতে বহুদিন পর। তো আমি আমার নববর্ষটা এইভাবে কাটালাম, তোমরা কেমন করে কাটিয়েছো জানিও। তবে টাটা বাই।